আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা অনলাইন ক্লাস দীর্ঘদিন থেকে করে আসতেছি, তার এই ধারাবাহিকে আজকে আমার অনলাইন ক্লাস হবে। আজকে তোমাদের ক্লাস নিব বাংলা দ্বিতীয় পত্রের বাক্য তত্ত্ব থেকে বাক্য রূপান্তর। এই ক্লাসগুলো আমরা এর আগেও নিয়েছি, বাক্য রূপান্তর ক্লাস আগেও হয়েছে, আজকেও হবে। আজকে এইটা ক্লাসের পর সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের পর আর এই ক্লাসটা নেব না। অনেক দিন ধরে এই ক্লাসটা নিচ্ছি আমি। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। তো আমরা বাক্য রূপান্তর করব। বাক্য রূপান্তর করার আগে আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে অবশ্যই, যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে ক্লাসও বলছি, আজকেও আবার বলবো। কারণ রূপান্তর করতে গেলে এই কথাগুলো বলতেই হবে এবং এই কথাগুলো জানতে হবে এবং কথাগুলো তোমাদের মনে রেখেই বাক্য রূপান্তর করতে হবে। অর্থাৎ এই নিয়মগুলো, সরল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তর করার যে নিয়মগুলো সেগুলো জানতে হবে এবং বাক্য রূপান্তর করার আগে বাক্য রূপান্তর কি এটাও মনে রাখতে হবে। এটা মাথায় রেখেই কিন্তু বাক্য রূপান্তরটা করতে হবে। যেমন বাক্য রূপান্তর করার আগে বাক্য রূপান্তর কি এই বিষয়টা গত ক্লাসেও বলছিলাম, আজকেও আবার বলতেছি। এবং বাক্যের অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক বাক্যকে আর এক বাক্যে রূপান্তর করা বা পরিবর্তন করাকে বাক্য রূপান্তর বলে। অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক বাক্যকে আর এক বাক্যে পরিবর্তন বা পরিবর্তিত করাকে বাক্যে রূপান্তর বলে। বাক্য রূপান্তর করার আগে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হলো যে মৌলিক অর্থ অর্থাৎ মূল অর্থ যেন পরিবর্তিত না হয়। অর্থাৎ মূল অর্থই যদি পরিবর্তন হয়ে গেল তাহলে তার বাক্য রূপান্তর হলো না। মূল অর্থ ঠিক রেখেই বাক্য পরিবর্তন বা রূপান্তর করতে হবে, মূল অর্থটা ঠিক রাখতে হবে। তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের সবচেয়ে বেশি জরুরি এবং বেশি খেয়াল রাখতে হবে করার সময়, রূপান্তর করার সময় এটা খেয়াল রাখতে হবে যে বাক্য রূপান্তর করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হচ্ছে সেটা হলো যে মৌলিক অর্থ বা মূল অর্থ যেন পরিবর্তিত না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করার সময় আমরা খেয়াল রাখব যে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ করতে হয়, সরল অংশের কোনো একটা অংশকে নিরপেক্ষ করতে হয়। এরপরে কি সংযোগ অব্যয় প্রয়োগ করতে হয়, অর্থাৎ সরল বাক্য থেকে আমরা যখন যৌগিক বাক্য রূপান্তর করব, সরল বাক্যটাকে যখন আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ করতে হয় আর সংযোগ অব্যয় প্রয়োগ করতে হয়। ও, আর এবং ইত্যাদি বিয়োজক অব্যয় কিংবা, বা, কিংবা, অথবা এবং সংকোচক অব্যয় কিন্তু, তথাপি, তবে ইত্যাদি সহযোগে পরস্পরকে সম্পৃক্ত করে নিতে হয়। অর্থাৎ আমরা যে বললাম সংযোগ অব্যয় প্রয়োগ করতে হয়, যেমন ও, আর এবং অব্যয় কিংবা, অথবা, তারপর সংকোচক অব্যয় যেমন কিন্তু, তথাপি, তবে ইত্যাদি, এগুলো পরস্পরকে সম্পৃক্ত করে নিতে হয়। এটা বাক্যের পরিবর্তনের ক্ষেত্র বিশেষে এটা তোমাদের সম্পৃক্ত করে নিতে হবে। অর্থাৎ তাহলে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা বাক্য রূপান্তরটা কি তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারবো। কারণ আমরা সরল বাক্যকে যৌগিক বাক্য রূপান্তর করতে গেলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হচ্ছে, অবশ্যই এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, তা নাহলে বাক্য রূপান্তর আমরা করতে পারবো না। কারণ বাক্য রূপান্তর কি, বাক্য রূপান্তর করার ক্ষেত্রে এটা আমাদের জানতে হবে। আবার সরল বাক্য থেকে সরল বাক্যটাকে যখন আমরা যৌগিক বাক্য করব তখন এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই বাক্য রূপান্তর করতে পারবো। যেমন আমরা বেশ কিছু উদাহরণ এর আগেও দিয়ে বোঝার চেষ্টা করছি, আজকেও যেটা করব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব সেটা হলো কি
সেটা হলো যেমন সরল বাক্য। আমরা যে বললাম যে কথাগুলো সরল বাক্য, সরল বাক্য যেমন বৃষ্টি সত্ত্বেও সে কলেজে এসেছে। বৃষ্টি, যে কথাগুলো এতক্ষণ ধরে আমরা বললাম সেগুলো আমরা এখন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। বৃষ্টি সত্ত্বেও সে কলেজে এসেছে। এটা হলো সরল বাক্য। তাহলে এই আমরা বলতেছি সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্য করব, এই সরল বাক্যটাকে আমরা যৌগিক বাক্য করব, অর্থাৎ সেটাই হবে বাক্য রূপান্তর। সরল বাক্যকে যদি আমরা যৌগিক বাক্য করি সেটাই হবে বাক্য রূপান্তর, এবং এর অর্থ কিন্তু পরিবর্তিত করা যাবে না, অর্থাৎ মূল অর্থটা অপরিবর্তিত থাকবে। মূল অর্থটা ঠিক রেখেই বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন করতে হবে। তাহলে বৃষ্টি হচ্ছে, যৌগিক বাক্য হবে বৃষ্টি হচ্ছে তবু সে কলেজে এসেছে। বৃষ্টি হচ্ছে তবু সে কলেজে এসেছে। তাহলে সরল বাক্য কি ছিল? বৃষ্টি সত্ত্বেও সে কলেজে এসেছে। তাহলে এইটাকে আমরা কি বাক্য করলাম? যৌগিক বাক্য রূপান্তর করলাম। তাহলে মূল অর্থ কিন্তু আমরা ঠিক রেখেই বাক্য পরিবর্তন করলাম। বৃষ্টি হচ্ছে তবু সে কলেজে এসেছে, অর্থাৎ মূল অর্থটা ঠিক থাকলো। মূল অর্থ ঠিক রেখেই আমরা বাক্য পরিবর্তন বা পরিবর্তিত করলাম। এরপরে আমরা আরও কিছু করি, উদাহরণ আরও বেশ কিছু উদাহরণ আছে, এগুলো অবশ্যই। এটাই হলো বাক্য রূপান্তর। তোমার বাক্যটা থাকবে, একটা বাক্য থাকবে, সেটাকে রূপান্তর করতে হবে। সে পড়া শেষ করে ঘুমাতে গেল। সে পড়া শেষ করে ঘুমাতে গেল। সে পড়া শেষ করে ঘুমাতে গেল। এটা আছে কি? এটা আছে সরল বাক্য। এটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। সে পড়া শেষ করে ঘুমাতে গেল, এই বাক্যরও আমরা মূল অর্থ ঠিক রাখবো। এটাকেও মূল অর্থ ঠিক রেখে বাক্য রূপান্তর করব। তাহলে সে পড়া শেষ করলো এবং ঘুমাতে গেল। যৌগিক বাক্য কি হবে? সে পড়া শেষ করলো এবং ঘুমাতে গেল। তাহলে সরল বাক্য কি ছিল? সরল বাক্য ছিল সে পড়া শেষ করে ঘুমাতে গেল। এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করলাম। তাহলে যৌগিক বাক্য কি হলো? সে পড়া শেষ করলো এবং ঘুমাতে গেল। সে পড়া শেষ করলো এবং ঘুমাতে গেল। এরপরে দেখি যে সরল বাক্য হলো ধনীরা প্রায় কৃপণ হয়। ধনীরা প্রায় কৃপণ হয়। তাহলে বাক্যর রূপান্তরের সময় আমরা প্রথমেই বলছি যে রূপান্তর কি সেটা জানতে হবে। বাক্য রূপান্তরটা কি? অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক বাক্যকে আরেক বাক্যে পরিবর্তন করাকে বাক্য রূপান্তর করলে, অর্থের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ অর্থটা ঠিক রেখেই, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, অর্থ ঠিক রেখে বাক্য রূপান্তর করতে হবে। তাহলে ধনীরা প্রায় কৃপণ হয়, এর অর্থ ঠিক রেখে আমরা এটাকে কি করব? যৌগিক বাক্য রূপান্তর করব। যৌগিক বাক্য রূপান্তর করব। তাহলে যৌগিক বাক্য কি হবে? তারা ধনী কিন্তু কৃপণ। তারা ধনী কিন্তু কৃপণ। সরল বাক্য কি ছিল? ধনীরা প্রায় কৃপণ হয়। যৌগিক বাক্য কি হলো?
তারা ধনী কিন্তু কৃপণ, অর্থাৎ মূল অর্থ ঠিক থাকলো, মূল অর্থ অপরিবর্তিত থাকলো, মূল অর্থ পরিবর্তন হলো না। এর পরেরটা আমরা দেখি, পরের বাক্য, সুখবরটা পেয়ে সে আনন্দ পেয়েছে। সরল বাক্য হলো সুখবরটা পেয়ে সে আনন্দ পেয়েছে। এটা হলো সরল বাক্য। এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। সরল বাক্য কি? সুখবরটা পেয়ে সে আনন্দ পেয়েছে। এই বাক্যটাকে এখন আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। সে সুখবরটা পেয়েছে এবং আনন্দ পেয়েছে। সে যৌগিক বাক্য কি হবে? সে সুখবরটা পেয়েছে এবং আনন্দ পেয়েছে। সে সুখবরটা পেয়েছে এবং আনন্দ পেয়েছে, অর্থাৎ বাক্যর ঠিক থাকলো, অর্থাৎ মৌলিক অর্থটা ঠিক থাকলো, বাক্যের মৌলিক অর্থ যেটা সেটাই ঠিক থাকলো। আর বাক্য পরিবর্তনের এটাই হলো মূলত প্রথম যে শর্ত, সেটা মূল অর্থটা ঠিক রাখতে হবে, ঠিক রেখেই বাক্য পরিবর্তন করতে হবে। যেমন হলো যে আলম ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করলো। আলম, সরল বাক্য হলো আলম ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করলো। সরল বাক্য কি? আলম ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করলো। এটাকে আমরা, এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। এইটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। আলম ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করলো। তাহলে এটা যৌগিক বাক্য রূপান্তর কি হবে? যৌগিক বাক্য রূপান্তর করব আমরা, এটা যৌগিক বাক্য এটাকে রূপান্তর করব। এই বাক্যে রূপান্তর করার আগে যে বিষয়গুলো আমি প্রথমেই বললাম, সেই বিষয়গুলো আবারও বলতেছি যে সরল বাক্যের কোনো একটা অংশকে নিরপেক্ষ করতে হয়। সরল বাক্যের কোনো একটা অংশকে নিরপেক্ষ করতে হয়, আর সংযোগ অব্যয় প্রয়োগ করতে হবে। অর্থাৎ সংযোগ অব্যয় প্রয়োগ আমরা করতেছি। যেমন এর আগের যেটা আমরা দেখি যে সুখবরটা পেয়ে সে আনন্দ পেয়েছে, যেমন যৌগিক বাক্য আমরা কি করলাম? সে সুখবরটা পেয়েছে এবং আনন্দ পেয়েছে। সংযোগ অব্যয় আমরা যেমন এবংটা আমরা এখানে সংযোগ অব্যয় হিসাবে এখানে আমরা যোগ করলাম, সম্পৃক্ত করলাম। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয় বাক্য রূপান্তর করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রেখে, খেয়াল রেখে আমরা বাক্য রূপান্তর করব। আলম ঢাকা গেল এবং তার সঙ্গে দেখা করলো। এখন আসে আমরা সরল বাক্য কী ছিল? আলম ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করলো। তাহলে এর যৌগিক বাক্য কি হচ্ছে? আলম ঢাকা গেল এবং তার সঙ্গে দেখা করলো। তাহলে সরল বাক্য কি ছিল? আলম ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করলো। তাহলে যৌগিক বাক্য কি হলো? আলম ঢাকা গেল এবং তার সঙ্গে দেখা করলো। এখানে আমরা সংযোজক অব্যয় ব্যবহার করেছি এবং মৌলিক অর্থ অর্থাৎ মূল অর্থ ঠিক রেখেছি। ঠিক রেখেই বাক্য রূপান্তর আমরা করলাম। তাহলে আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্যে আর দু একটা করি দেখি। যেমন হলো অনেকেই খবর পেয়ে ওকে দেখতে আসে। এটা হলো সরল বাক্য।
এটা হলো সরল বাক্য, যে অনেকেই খবর পেয়ে ওকে দেখতে আসে। তাহলে এটা সরল বাক্য। এটাকে যদি আমরা যৌগিক বাক্য করি তাহলে এই বাক্যেরও মূল অর্থ ঠিক রেখেই আমাদের বাক্য রূপান্তর করতে হবে, এবং ওই ধারাবাহিকভাবে যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে এই বাক্যটা রূপান্তর আমাদের করতে হবে। অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে, অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে। তাহলে যৌগিক বাক্য কি হলো? অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে, এবং ওকে দেখতে আসে। অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে। তাহলে সরল বাক্য কি ছিল? অনেকেই খবর পেয়ে ওকে দেখতে আসে। তাহলে আমরা ওই সরল বাক্যর মূল অর্থটা ঠিক রেখেই যৌগিক বাক্যে রূপান্তর করলাম কি? অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে। অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে। তাহলে এখানে আমরা রূপান্তর কি করলাম? অর্থাৎ মূল অর্থটা ঠিক রেখে আমরা বাক্য রূপান্তর করলাম। যেমন আছে, অনুগ্রহ করে সব খুলে বলুন। অনুগ্রহ করে সব খুলে বলুন, এটা হলো সরল বাক্য। এই বাক্যটাকে যদি আমরা যৌগিক বাক্য করি, এই সরল বাক্যটাকে যদি আমরা যৌগিক বাক্য রূপান্তর করি, যে অনুগ্রহ করে সব খুলে বলুন, তাহলে এটা সরল বাক্য। এর যৌগিক বাক্য কি হবে? অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। এরপরে যদি বলি যে শিক্ষক এলেও ক্লাস হয়নি, শিক্ষক এলেও ক্লাস হয়নি, এটা হলো সরল বাক্য। এই বাক্যটাকে আমরা যদি যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। শিক্ষক এলেও ক্লাস হয়নি। যেমন আমরা দেখাই দিই, শিক্ষক এলেও ক্লাস হয়নি, এটা হলো সরল বাক্য। তাহলে এই বাক্যকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে এই বাক্যের মূল অর্থ ঠিক রেখেই আমরা বাক্য রূপান্তর করব। অর্থাৎ এই বাক্যের ঠিক রেখে যদি আমরা বাক্য রূপান্তর করি তাহলে শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। তাই যৌগিক বাক্য কি হলো? শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। তাহলে সরল বাক্য কি ছিল? শিক্ষক এলেও ক্লাস হয়নি। তাহলে যৌগিক বাক্যের ওই অর্থটাকে ঠিক রাখলাম, ঠিক রেখে যৌগিক বাক্য কি করলাম? শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। আর সরল বাক্য কি ছিল? শিক্ষক এলেও ক্লাস হয়নি। ওইটাই আবার যৌগিক বাক্য কি হলো? শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো। আমরা এর আগেও সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, আজকে আবার সরল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তর করার বিষয়ে ক্লাস নিলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, ভালোভাবে বুঝতে পারছো। আগামী দিনে অন্য আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।